আবার উত্তপ্ত হচ্ছে সন্দেশখালী। আর এবার সন্দেশখালীতে বিডিও অফিসের অদূরেই রাস্তায় পড়ে রয়েছে বান্ডিল বান্ডিল ভোটার কার্ড। ঘটনা প্রকাশ্যে আসতেই পুড়িয়ে ফেলা হয়েছে ভোটার কার্ডগুলোকে। প্রমাণ লুকোতেই কি পোড়ানো হচ্ছে ভোটার কার্ডগুলো? সন্দেশখালীতে বসে বেআইনি নথির কারখানা চালাতো কি শাহজাহান? সত্যি প্রকাশ্যে আসার আশঙ্কাতেই কি নথিতে আগুন ধরিয়েছে শাহজাহান বাহিনী? সন্দেশখালীতে এভাবে বান্ডিল বান্ডিল ভোটার কার্ড উদ্ধারের ছবি শুক্রবারই দেখিয়েছিল রিপাবলিক বাংলা। 24 ঘন্টা কাটতে না কাটতেই শনিবার সকালে দেখা গেল অন্য ছবি। খবর চাউর হতেই উধাও গোছা গোছা ভোটার কার্ড। জায়গাতে ভোটার আইডেন্টি কার্ডগুলো ছিল সেখানে কিন্তু সেই সমস্ত জায়গা থেকে ভোটার আইডেন্টি কার্ডগুলোকে তুলে ফেলা হয়েছে। ক্যামেরা পার্সন অরিন্দমকে বলবো সেই ছবি একটুখানি দেখাতে। ঠিক এই জায়গাতে কিন্তু ছিল ভোটার আইডেন্টি কার্ডগুলো। সেখানে পুরো পরিষ্কার, যে মানুষ যে এখানে হেঁটেছে তার পরিষ্কার পায়ের ছাপগুলো কিন্তু পরিষ্কারভাবে রয়েছে। তার পাশাপাশি এই যে ঘাস রয়েছে সেই ঘাসগুলোকে কিন্তু ইচ্ছামতো ভাবে কিন্তু ঘোটা হয়েছে। ঘুটে ঘুটে এই জায়গা থেকে কিন্তু ভোটার আইডেন্টি কার্ডগুলো তোলা হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু অর্ধ করা প্রচুর পরিমাণে কাগজ কিন্তু এখানে রয়েছে। সেই সব ভোটার কার্ড নিয়েই এবার সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। স্থানীয়দের অভিযোগ, তৃণমূলের নেতা শেখ শাহজাহান সন্দেশখালীতে রোহিঙ্গাদের এনে ভোটার কার্ড তৈরি করে দিয়েছিল। আইডেন্টি কার্ড আজকের কেন বা এখানে পোড়ানো হলো বা এখান থেকে নিয়ে যাওয়া হলো, সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছেন এলাকার মানুষেরা। তবে যে একটা দাবি যে শেখ শাহজাহান এখানে কিন্তু এরকমভাবে ভুয়ো ভোটার বানিয়ে একদম ভোট ব্যাংক তৈরি করতো। গোটা জায়গা জুড়ে কিন্তু প্রচুর কাগজ যে পোড়ানো হয়েছিল তার কিন্তু একটা চাক্ষুষ প্রমাণ মনে রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু প্রচুর কাগজ কিন্তু অর্ধ পোড়া অবস্থায় এখানে পড়ে রয়েছে। সন্দেশখালী 1 নম্বর বিডিও অফিস সংলগ্ন পরিত্যক্ত জায়গা থেকে ভোটার কার্ড উদ্ধার হওয়ার পর এমনটাই দাবি স্থানীয়দের। ভোটার কার্ডগুলো সব তৃণমূলের নেতাদের এবং ওদের হাতেই থাকে এই কার্ডগুলো। তদন্ত হচ্ছে এবং ধরা পড়ছে এই ভোটার কার্ড, আধার কার্ড নিয়ে ওরা সাবধান হয়ে যাচ্ছে। কারণ এখানে শেখ শাহজাহানের পিরিয়ডে আমরা দেখেছি ওই রোহিঙ্গারা যখন পাস করে তারা রাতারাতি পাস হলো, তাদের রাতারাতি ভোটার কার্ড তৈরি হলো। তারা ভোটার কার্ড এখান থেকে সংগ্রহ করলো, করে ওই নদীর চরে রাস্তার ধারে সব বসে গেল, তারাও ভোটার হয়ে গেল। এখানে এসে দেখি তো তারাই এসে ভোট করতে দেয় না, তাদের নেতাদের নির্দেশে তারাই সেখানে অস্ত্রপাতি ধরে। এই বিপুল ভোটার কার্ড কি রোহিঙ্গাদের তৈরি করে দিয়ে সন্দেশখালীতে ভোট ব্যাংক তৈরি করেছিল শেখ শাহজাহান? সত্য প্রকাশ্যে চলে আসতে পারে বলেই কি ভোটার কার্ডগুলি পুড়িয়ে তথ্য লোপাটের চেষ্টা? এতগুলো ভোটার কার্ড কোথা থেকে এলো, কারা আনলো? তাহলে কি তারা একটা বিরাট চক্র কাজ করছে? এই ঘটনার কেন কোনো তদন্ত হবে না? ভোটার কার্ডের পাশাপাশি ভোটের ব্যবহৃত এই কাগজপত্রগুলো কেনই বা এখানে এনে এইভাবে ফেলা হবে? কেনই বা এখানে এইভাবে পোড়ানো হবে? সন্দেশখালী থেকে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। মেদিনীপুর মেডিকেল স্যালাইন কাণ্ডে ক্রমেই বাড়ছে জটিলতা। শনিবার সাসপেন্ড করা হয়েছে আরও একজন পিজিটিকে। শনিবার দিনভর ঘটনাবহুল ছিল মেডিকেল কলেজ চত্বর। সাসপেনশন প্রত্যাহারের দাবিতে অধ্যক্ষকে ঘেরাও করে জুনিয়র চিকিৎসকরা। এর মাঝেই ফের এক প্রসূতি চিকিৎসায় গাফিলতির অভিযোগে উত্তাল হয়েছে মেডিকেল কলেজ চত্বর। এদিন সেখানে যান জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। তার সঙ্গে অসহযোগিতার অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। শুক্রবারই স্যালাইন কাণ্ডে মেদিনীপুর মেডিকেলের 6 জুনিয়র চিকিৎসক সহ 12 জন চিকিৎসকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়। জুনিয়র চিকিৎসকদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে শনিবার দিনভর উত্তাল মেদিনীপুর মেডিকেল কলেজ চত্বর। এই অবস্থায় নতুন করে বিপাকে জুনিয়র চিকিৎসকরা। কি কারণে এই জুনিয়র ডাক্তার আরও একজন জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করা হলো তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় জুনিয়র ডাক্তারদের কাছেই। সাসপেনশন প্রত্যাহারের দাবিতে অধ্যক্ষের অফিস ঘেরাও জুনিয়র চিকিৎসকদের। চাপে পড়ে তাদের সঙ্গে বৈঠকে বসেন মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্য। ওরা এডিজি সিআইডিকে একটা অ্যাড্রেস করে চিঠি দিচ্ছেন, প্রে করে যে যাতে করে ওদের যে করে দেওয়া হয় সেটা ফরওয়ার্ড করে দিচ্ছেন। এই পরিস্থিতিতে শনিবার মেদিনীপুর মেডিকেল কলেজে যান জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। স্যালাইন কাণ্ডে অধ্যক্ষের সঙ্গে কথা বলার পাশাপাশি তিনি একাধিক বৈঠকও করেন, কিন্তু মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে লাগাতার অসহযোগিতার অভিযোগ অর্চনার। আমি কিছু ডকুমেন্ট চেয়েছিলাম, যেগুলো সব পাইনি, দেওয়া হয়নি। বলা হয়েছে এটা সাবজুডিস, এটা আপনাকে সব দেওয়া যাবে না। যেটা সহযোগিতা করা হলো না, একটু জায়গা খানিক যেটুকু না হলে নয় সেটুকু করেছে দায় সারাভাবে।
সরকার দায় এড়াতে পিজিটি চিকিৎসকদের বলিতে চড়াচ্ছেন বলেও সরবর্চনা। যে ফ্লুইডগুলো কর্ণাটক গভর্নমেন্ট বলেছে যে এগুলো ব্যবহার করা উচিত না, ব্যান করে দিয়েছে, সেটা আমার রাজ্য সরকার করেনি। এটা কি গাফিলতি না কারো স্বার্থ রক্ষার জন্য? সাসপেনশন প্রসঙ্গে আপাতত ধীরে ঝুলুনিটি জুনিয়র চিকিৎসকদের। 16 তারিখে সাসপেনশন আমাদের হাতে আজকে এসে পৌঁছেছে, ঠিক তেমনই আমরা এখন মেল করেছি, পাওয়া মাত্রই মেল করেছি। এটা যদি আমরা 16 তারিখ পেতাম হয়তো 16 তারিখই মেল করতাম, তার মানে তো এবার অপেক্ষা তো করতে হবে। এই টালমাটাল পরিস্থিতির মধ্যে ফের উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল। এক প্রসূতির চিকিৎসায় গাফিলতির অভিযোগে তোলপাড় মেডিকেল কলেজ চত্বর। মায়ের অবস্থা খারাপ, বাচ্চাও কিন্তু জ্ঞান নাই বা কোনো কথা বলতেও পারছে না, তাকে আইসিইউতে রেখেছে। আমরা বলছি স্যার যদি এখানে যদি না ওর সুস্থ হয় না, এখানে পরিষেবা যদি না থাকে, এখানে ডাক্তারের পরিষেবা নাই, কোনো ডাক্তার হসপিটালে নাই। চাপে পড়ে ফের চিকিৎসকদের ঘাড়েই দায় ঠেললেন অধ্যক্ষ। আমি পেডিয়াট্রিক্সের হেড এবং গাইনির হেডকে জানিয়ে দিচ্ছি যাতে আপনার মায়ের বিষয়ে ওনারা বা এই বিষয়ে ওনারা আপনাদের সঙ্গে। সব মিলিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের এই ঘটনার রেশ কোন দিকে যায় সেটাই কিন্তু এখন দেখার। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।